প্রথম কন্টেন্টটা লঞ্চ করছি, সেটা সারাদিনে $7.05 সেল দিছে 34টা, অর্থাৎ 21 সেন্টে একটা করে সেল পাইছি। এখনো তো মনে হয় যেটা চলছে 21 সেন্টে। হ্যাঁ হ্যাঁ, 21 সেন্টে তো এখনো তো। এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর এরপর একটা লঞ্চ করলাম মাগরিবের পর, যেটা এখনো পর্যন্ত আসলে ওইভাবে অপটিমাইজ হয় নাই। হুম। ওইটা থেকেও মোটামুটি রেজাল্ট ভালো, $2.24 4টা আসছে। হুম। তো কন্টেন্টের খালি সিস্টেমটা হালকা একটু ঘুরাই দিছি, মানে ভিতরের যে ইয়াটা আর কি, আপনার হচ্ছে কন্টেন্ট, মানে কন্টেন্ট রাইটাররা যে কাজটা করে, হুম। আমাদের যে ডায়লগটা থাকে, হুম। দেখলাম যে মারাত্মক ভাবে একটা সারা পেরে গেছে আর কি। অনেক ভালো ইয়ে হয়েছে। আচ্ছা। না, আমাদের রিয়েকশন আছে ভিডিওতে 103টা, সেখানে কমেন্টও আছে 94টা। হুম। মানে ছোট একটা টাস্ক দিয়ে দিছিলাম ভিডিওর মধ্যে অডিয়েন্সের উদ্দেশ্যে, হুম। মাশাআল্লাহ মানে দারুণ, মানে বোম ফাটায় দিছে। এরকম কন্টেন্ট মনে হয় ইতিপূর্বে আমাদের লঞ্চ হয় নাই কোনো সময়, হুম। মানে এরকম পারফরমেন্স আসে নাই কোনো সময় এর আগে, মনে হচ্ছে যেটা আর কি আমার। কি হচ্ছে সে, কোথায়? আচ্ছা। হুম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তাহলে আমরা উম, কোনটা নিয়ে, আমি আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে টেস্টিং এ হচ্ছে যাওয়ার জন্য, বুঝতে পারছেন? হুম। কোন ওয়ালেট নিয়ে আমরা টেস্টিং করবো বলেন? এখন যেটা আছে হাতে, হুম। এটার মোটামুটি একটা স্টক আমাদের কাছে আছে। যেটা হ্যাঁ, স্টক আছে ওইটা নিয়ে নেওয়া যাবে। এটার মোটামুটি একটা স্টক আমাদের কাছে আছে, কিন্তু আজকে যেমন আমাদের সেল ছিল 140টা, হ্যাঁ। হ্যাঁ, কাজিরহাট থেকে। হ্যাঁ। তো আমাদের স্টক যদি বলি, তাহলে স্টক আছে 3500। 3500 না? হ্যাঁ, হুম। তো দেখা যাবে যদি আমাদের 30 দিনের হিসাব করি কাজিরহাট থেকে, হুম। তাহলে 30 দিন পরে আমাদের আর এই প্রোডাক্ট হাতে থাকে না হিসাব অনুযায়ী। ঈদের পরে? মানে 30 দিন, আগামী 30 দিনের ভিতরে আর কি, হ্যাঁ। যদি 100 করেও ধরি আমি, হ্যাঁ। তাহলেও দেখা যাচ্ছে যে 30 দিন পর আমার আর এই স্টকটা হাতে থাকবে না। আচ্ছা। হ্যাঁ, কিন্তু হুম। যদি আপনি এদিক থেকে টেস্টটা করে ভালো একটা ফলাফল উঠাইতে পারেন, কারণ হুম। অর্ডার নামের পিছনে যে ইনভেস্টটা হইতেছে এখন, এটা হুম। সম্পূর্ণ কাজের হাটের ব্যাকআপে। কিন্তু হুম, তা নেক্সট তো মান্থে অবশ্যই। কিন্তু আবার এই সিস্টেমটা থাকবে না ভাইয়া। হুম। নেক্সট মান্থে মানে একেবারে ফিক্সড একটা অ্যামাউন্ট ধরে আলাদা করে ফেলবো, হুম। ওইখান থেকে মানে এইভাবে বার্ন করার মতো সুযোগ আর ওইভাবে হয়তোবা থাকবে না। হ্যাঁ, মানে হুম। তখন হচ্ছে মানে যে কোনো ভাবেই হোক, এটা আমাকে মানে লাভে উঠায় নিয়ে আসতে হবে। না, লাভে উঠবে তো। এখন বিষয় হচ্ছে যে লাভে উঠবে, কারণ হচ্ছে যে আপনি কাজিরহাটে 6300, এই দেখেন আমি আপনাকে একটা জিনিস সিম্পল একটা অ্যালগোরিদম বোঝাই। এখানে আপনি জি। বার্ন করছেন কত? হ্যাঁ, 6344.53 সেন্ট। আপনি যদি একটা ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজের পেছনে যদি $6344 বার্ন করেন, দ্যাট মিনস কি আপনার কিন্তু এখানে অডিয়েন্স আছে। হ্যাঁ হ্যাঁ, না আমি বুঝতে কি পারছেন বলতেছি বিষয়টা? ভাইয়া, আমার আমার ওই যে আপনি যেটা বলতেছেন ফানেলের কথাটা, হ্যাঁ। আমি এই ব্যাপারে আপনার সাথে একমত, এই জায়গায় আমার কোনো দ্বিমত নাই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে টেস্টিং যতটুকু করতে হয় আমাদের, সেটা এই না তো, মাসের তো মধ্যে আমরা আমি শেষ করি। প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাকে অ্যাটলিস্ট হচ্ছে যে আমার ইয়ে করতে হবে, মানে মনে করেন ভিডিও ভিউজ ক্যাম্পেইন, যেহেতু নতুন ওয়েবসাইট, বুঝতে পারছেন? হুম হুম। সো এই ক্ষেত্রে আমাকে নতুন মানে যে দেখতে হবে, মানে অডিয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। অডিয়েন্স ক্রিয়েট করলে দেন আমি বুঝতে পারবো যে আসলে কি অবস্থা। না, সেটা করেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি আপনাকে যতটুকু হেল্প করতে হয় আমার এন্ড থেকে আমি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, এই আর হ্যাঁ, কি, সেটাই। বাকি আর কি আমাদের আগামী মাস থেকে সেলে চলে যেতে হবে, না, এটা সেলে হচ্ছে তো আর কি না। বিষয়। ইন দ্য মিন টাইম সেলে তো আমাদের ডেফিনেটলি, আমরা তো এটা জাস্ট হচ্ছে অনগোয়িং একটা প্রসেস। মাঝে মাঝে মোটামুটি ল্যান্ডিং পেজ, মনে করেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসলেন, ধরুন ওই প্রোডাক্ট হচ্ছে আমরা ল্যান্ডিং পেজের ক্যাম্পেইন চালাবো, বুঝতে পারছেন? জি জি। এখন একটা জিনিস আমি আপনারে দেখাই, সেটা হচ্ছে যে ধরেন এইখানে
এইখানে ডেটা আছে কত দেখেন, এই যে 15,000, তাই না? হুম 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 টোটাল ইভেন্ট 15,000। এইখানে মানে অ্যাড টু কার্ডের 15,000, পেজ ভিউ করছে 13,000। ওকে, এইটা আর এইটার মধ্যে তফাৎ বুঝতে পারতেছেন? এইটার কত এখানে? 400। 1,11,400। So, হ্যাঁ 1,11,400 আমি এখানে যদি ধরি, তাহলে এখানে দেখেন আমার পারচেজ ইভেন্ট আসতেছে কত? 2,500। 2,500। জি জি বুঝতে পারছেন? পারচেজ হচ্ছে আমার কত হচ্ছে? 2,500। জি। সো আমি সিম্পলি হচ্ছে যে তাইলে যদি এইখানে দেখেন পারচেজ হয়েছে কত? 503। 503। ভুল ডেটা দেখাচ্ছে না ঠিক হুম ডেটা হুম। দেখাচ্ছে বলেন তো? ভাই, এইটা 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 কোন জায়গা থেকে দেখাইতেছে আর আগেরটা কোন জায়গাটা দেখাইলেন? আগেরটা তো আমি এই যে মনে করেন দুইটা আপনার পিক্সেল আইডি দুইটা না, এই যে এইটা আচ্ছা একটা আচ্ছা, পিক্সেল হ্যাঁ আইডি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটা একটা পিক্সেল আইডি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। দুইটা পিক্সেল আইডি। সো এইখানে দেখেন আমি যদি যখন শো অল ইভেন্টে যাচ্ছি, হ্যাঁ, জি। এইখানে দেখেন আপনি পেজ ভিউ হইছে কত, তার মানে 1,11,000। এটা থেকে কার্ড ফ্লোস আসছে কত? 50% এর লেস, হ্যাঁ 50% কমে। ন্যাচারালি এরকম 50%ই হয়, তার চেয়ে একটু কম আসে আপনার ইনিশিয়েট চেক আউট। তারপরে জি। হচ্ছে কি অ্যাড টু কার্ড। হুম 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 হুম। অ্যাড টু কার্ড বা মানে যে কার্ড ফ্লোস চেক আউট এ দিয়েছে, তারপর কার্ড ফ্লোস থ্যাংক ইউ এ গিয়েছে। মানে থ্যাংক ইউ মানে লাস্ট পর্যন্ত যতজন পারচেস করছে থ্যাংক ইউ পর্যন্ত গিয়েছে, দ্যাট মিনস কি ইভেন্ট ততজনই কিন্তু পারচেস করছে। বুঝতে পারছেন? জি। সো এইখানে সাধারণত 1,11,000 যদি ধরি আমরা, এখানে লাখে যদি মনে করেন ধরেন 2%, তার মানে 2.5%, মানে 1,00,000-এ 2% হচ্ছে যে পারচেজ হয় সাধারণত। বুঝতে পারছেন? হুম হুম হুম। যদি 1,00,000-এ যদি 2% মানে যে পারচেজ হয়, তাহলে কত হচ্ছে আপনার? 2.5% হচ্ছে যে, তার মানে আপনি 1,11,000 2.5% ধরতে পারেন। হুম হুম এখন হুম দেখেন এইখানে আমার ডেটা কতটুকু আছে ভাই? 15,000। হুম হুম হুম। জি জি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটাতে আমি বার্ন করছি হচ্ছে মনে করেন 6,000, মানে $6,500। এইটাতে আমি কতটুকু বার্ন করেছি? আমার ল্যান্ডিং পেজ ভিউজ কতটুকু হয়েছে? জি জি জি। তফাৎটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি যত বেশি ডলার বার্ন করবেন, যত বেশি ল্যান্ডিং পেজে আপনি মানুষকে ভিজিট করাবেন, তত বেশি পারচেজ হবে। এটা ন্যাচারাল একটা কিন্তু গেম। জি জি। হুম। এখন এই ক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারি, যে প্রোডাক্ট গুলা মোটামুটি আপনি লঞ্চ করে সব প্রোডাক্ট একসাথে ইয়া না করে নির্দিষ্ট একটা থেকে দুইটা প্রোডাক্ট হচ্ছে যে আপনার মানে যে চুজ করে সামনের দিকে ফানেল বিল্ড করে আগানো। তার এর ফলে কি হবে? আপনার ডলারও বাঁচবে, আপনার সেলও ইনক্রিজ হবে। না, যেহেতু এটা আমাদের নতুন একেবারে ওয়েবসাইট প্লাস হচ্ছে নতুন পেজ। হুম হ্যাঁ, বাট আমরা এটাকে মানে ওই নতুন হিসেবে সাইডে রাখতে চাই না, সেই হিসেবে একেবারে প্রফেশনালি যেভাবে এটা নিয়ে আগানো উচিত সেভাবে আমরা আগাইতে চাই। হ্যাঁ, হুম তো এটা নিয়ে ইনশাল্লাহ কোনো পিছুটান থাকবে না। হুম। তো এটা নিয়ে আপনার যেভাবে কাজ করার, হুম। যেভাবে করতে চাইতেছেন সেভাবে শুরু করলে আমার মনে হয় যে হ্যাঁ, শুরু করলে আমরা ইনশাল্লাহ আপাতত আগায় যাবে। মোটামুটি মানে দেখা যাবে যে আপনার এই আমরা মাঝে মাঝে আমরা যেটা কি করবো, অ্যাড টু কার্ট যেটা আছে না, অ্যাড টু কার্টের মানে যে আপনার অ্যাড চালাবো পেজ ভিউ। আমার পেজ ভিউ যত বেশি হবে তত কিন্তু অডিয়েন্স কিন্তু আমার হচ্ছে যে ফানেলে জমা হবে। বুঝতে পারছেন? জি আর কন্টিনিউয়াস আমি যখন মনে করেন যে অ্যাড চালাচ্ছি, দ্যাট মিনস কি আমার ওয়েবসাইটে কিন্তু নতুন নতুন ভিজিটর আসতেছে, কিনুক আর না জি জি। কিনুক। হ্যাঁ হ্যাঁ। তার ফলে কি হচ্ছে, তারা কিন্তু মোটামুটি এই এই অডিয়েন্স দিয়েই কিন্তু পরবর্তীতে কি করতে পারতেছি, আমি কিন্তু এই যে আবার টার্গেট করতে পারছি। আপনার কিন্তু মেইন যে আপনার ডলার বার্ন যে কম হইতেছে 21 সেন্টে খরচ আসতেছে, এটা খরচ কিন্তু শুধুমাত্র কিন্তু ডলারের কারণে না। হুম হুম। কারণ আপনার পিক্সেলে হিউজ পরিমাণ ডেটা আছে। জি জি মনে করেন একটা ad একজন মানুষ কয়বার দেখছে, যে 5 বার, 10 বার, 15 বার যখন দেখতেছে, তখন তারা কি করতেছে না, তাহলে এই মানে যে এই প্রোডাক্টটা কেনা যায়। হুম হুম।
এর কারণে কিন্তু আপনার ডলার কস্টিংটা কম আসতেছে এবং জি জি। ফিউচারে আরো বেশি ডলার কস্টিংটা কম আসবে। এবং একটা অ্যাড ম্যানেজারে সাধারণত যখন একই মানে ওয়ালেটের, আপনি যদি ওয়ালেটে অ্যাড চালাচ্ছেন না, আপনি এখন যদি ক্লোজের অ্যাড চালান এই অ্যাড ম্যানেজার দিয়ে, দেখবেন যে আপনি এই অ্যাড ম্যানেজার দিয়ে আপনি সেল উঠাতে পারতেছেন না। আপনি একটু সময় সময় টেস্টিং করে সাপেক্ষ দেখতে পারেন। অবশ্যই। বুঝতে পারছেন? হুম হুম হুম। আপনি একটু টেস্টিং করে দেখতে পারেন যে আমি ওয়ালেট বিক্রি করতেছি কিন্তু আমি পাঞ্জাবি বা অন্য কিছু আমি সেল করব এই অ্যাড ম্যানেজার দিয়ে, তখন দেখবেন যে এটা আর কাজ করতেছে না। একটু সময় তো লাগবে অবশ্যই, একটা ডেটা নিতে তো টাইম লাগবেই। হুম, সেটাই। তো ঠিক আছে, আমরা তাহলে ওই আপনার ফানেল বিল্ডিং এর ফানেল বিল্ড করে সামনের দিকে আর কি আগাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।